দিদি বলছে দিদি বলছে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। লক্ষ্মী ভান্ডার সংসার চলছে নি? তোমাদের খালি একটাই দাম ধন্য। কিছু বুঝতে পারছেন বন্ধুরা? এটা জাস্ট ট্রেলার ছিল, ম্যাজিক দেখার বাকি রয়েছে। বামেরা হারিয়ে যায়নি, বামেরা পশ্চিমবঙ্গের মাটিতে ছিল, পশ্চিমবঙ্গের মাটিতে আছে। বাংলার মানুষ, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ বামেদের পাশে আছে। এই যে আন্দোলন দেখতে পাচ্ছেন, এই যে বিক্ষোভ দেখতে পাচ্ছেন, হাজারে হাজারে মানুষ যারা লাল ঝান্ডা ধরতে ভয় পেত তৃণমূল বিজেপির কারণে, তারা এখন এই ভয় উপেক্ষা করে লাল ঝান্ডা হাতে তুলে নিচ্ছে। তার কারণ দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের। আর বাম দলগুলো জানান দিচ্ছে, তোমরা এগিয়ে আসো, তোমরা লড়াই করো, নিজেদের অধিকারের জন্য লড়াই করো। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি, আজকের বামেরা যে ইস্যুগুলো নিয়ে আন্দোলন করছে, আপনাদের কি মনে হয় এই ইস্যুগুলো কি প্রাসঙ্গিক নয়? এই ইস্যুগুলো কি গুরুত্বপূর্ণ নয়? আর বিজেপি কি ইস্যু নিয়ে আন্দোলন করছে? আজকের তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করছে নাকি বিজেপি নাটকবাজি করছে? ওই যে শ্রমিক ভট্টাচার্য তো বলেই দিল, তৃণমূলের জন্ম কোথা থেকে হয়েছিল। লালকৃষ্ণ আদবানি এবং অটলজি যদি না থাকতো তাহলে তৃণমূলের জন্মই হতো না। উনি স্বীকার করলেন কংগ্রেস ভেঙে তৃণমূলের জন্ম হয়েছে। মানে বিজেপি কি কাজ করেছে, আরএসএস কি কাজ করেছে আপনারা জানেন। 34 বছরে মুসলমানরা বিপদে ছিল না, হিন্দুরা বিপদে ছিল না, বিপদে ছিল এই বিজেপি। আর এই বিপদের হাত থেকে বেরোনোর জন্যেই, মানে পশ্চিমবঙ্গকে ধ্বংস করার জন্যেই তৃণমূলের জন্ম দিয়েছিল। 2011 সাল ভুলে যাবেন না। যাই হোক, মানুষ তো সবকিছু মনে রাখে, অবশ্য ভুলেও যায় মাঝে সাঝে। তবে মানুষকে বলবো, ভুলে যাওয়ার আগে একবার রিভাইজ করুন। বামেরা 34 বছর আপনাদের জন্য কি দিয়েছে। আপনার বাড়িতে যদি একটা আম গাছ লাগান, মানে ছোট চারা আম গাছ, প্রথম বছরে কি ফল পান? একটু তো সময় দেবেন, তারপরে তো নিশ্চয়ই ফল পাবেন। এত ফল পাবেন রাখার জায়গা হবে না। বামেরা যখন 1977 সালে ক্ষমতায় এসেছিল, বিদ্যুতের আলো টিম টিম করে জ্বলতো। বামেরা এক এক করে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করেছে। আর তৈরি করার সঙ্গে সঙ্গে আপনারা কি ভাবেন অনেক ভালো ফল পেয়ে যাবেন? একটু তো সময় দিতে হবে। আজকের বামেদের লাগানো আম গাছ, মানে ওই বিদ্যুৎ প্রকল্প বলুন বা যে কোনো প্রকল্প তুলে দেখুন, ধ্বংস করছে কারা, কারা আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন। হ্যাঁ, তবুও বলবেন হিন্দু রাষ্ট্র দরকার, তবুও বলবেন হিন্দু খাত্রে মে হে। আপনাদের মগজ ধোলাই বোধহয় হয়ে গিয়েছে। আমি সবাইকে বলছি না, আমি বলছি যারা বিজেপিকে সাপোর্ট করছে এই মুহূর্তে। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই যে মেদিনীপুরে নিরাপদ সর্দার আরো অন্যান্য নেতারা ছিল, কৃষক সভা, ক্ষেত মজুর, দেখেছেন হাজারে হাজারে মানুষ রাস্তায় বেরিয়েছে। আজকের হুগলিতে দেখছেন, আজকের বাঁকুড়াতে দেখছেন, আজকের বিষ্ণুপুরে দেখছেন, আজকের মালদাতে দেখছেন, মুর্শিদাবাদে দেখছেন। গঙ্গা ভাঙনের ইস্যু বিজেপি কি সামনে তুলে এনেছে? কি বলছি, বিজেপি কি সামনে তুলে আনে এইসব ইস্যু? বিজেপি তো হিন্দু মুসলমানের খেলা খেলবে, উন্নয়ন বলে কিছু করবে না। বিজেপি ওই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের দাবি দাবা আপনাদের সামনে তুলে ধরবে না। আজকের গোটা রাজ্য জুড়ে যখন বাম ঝড় দেখা দিয়েছে, তখন এই শুভেন্দু অধিকারী বলছে বামেদের ভোট দেবেন না, বামেরা ভোট কাটুয়া। ওরা তো আবার সিপিআইএম বলতে পারে না, ওরা সিপিএম বলে। যাই হোক, ওরা যাই বলুক ওদের ব্যাপার। তবে মানুষ কি বুঝতে পারছে? মানুষের কাছে জিজ্ঞাসা করব। আর মানুষের যদি তবুও মনে হয় বিজেপি সরকার গঠন করবে, আমার মনে হয় আপনার ঘুম এখনো ভাঙেনি। একবার চোখে জলটা দিয়ে আসুন, একবার ভাবুন। এবার যদি মনে করেন শুভেন্দু অধিকারী 2026-এ মুখ্যমন্ত্রী হবেন,
আমি মনে করি আপনার শরীর খুবই খারাপ হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী আর কি হবেন জানি না, তবে বিজেপি থেকে আউট হবেন, আপনারা মিলিয়ে নেবেন আপনারা। আর বামেদের 2026-এর পরে বামেদের উত্থান অনিবার্য। মানুষ বুঝতে পারছে এই বাম ছাড়া গতি নাই। আজকের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে এই বাম দলটাই রয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে বিভিন্ন ব্লকে যেভাবে বামেরা বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করছে, স্থানীয় ইস্যু নিয়ে আন্দোলন করছে, বিজেপি শুধু ওই স্ট্রিম মিডিয়াতে হাওয়া গরম করছে, তাছাড়া আর কিছুই নয়। মীনাক্ষী মুখার্জিকে ঘিরে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিভাবে সরকারের বিরুদ্ধে মুখ খুলছে, আর চেপে রাখতে পারছে না, তাদের যন্ত্রণা চেপে রাখতে পারছে না। আজকের বামেদের প্রতিনিধি সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে প্রচার চালাচ্ছে, মানুষের চোখ খোলাচ্ছে, এখনো যদি মনে করেন বামেরা অপ্রাসঙ্গিক, তাহলে বলবো আপনি বোধহয় এই জীবনে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন, যার ফলে বামকে শূন্য করার জন্য উঠে পড়ে লেগেছেন। বাম শূন্য হলে কি দশা হয় সেটা তো আপনাদের চোখের সামনে। আজকের স্কুলগুলো দেখুন, 8,500-এর ওপরে স্কুল বন্ধ হয়ে গিয়েছে, মদের দোকান খুলছে হাজারে হাজারে, আজকে রেশন ব্যবস্থা ঝুঁকছে, সেখানেও দুর্নীতি। বালু জেলে গিয়েছিল, ওই যে মুখ্যমন্ত্রী কি বলেছিল আপনারা জানেন, শিক্ষামন্ত্রী কোথায় রয়েছে সেটাও আপনারা জানেন। বামেরা যে শিক্ষানীতি চালু করে গিয়েছিল, সেই শিক্ষানীতির 12টা বাজিয়ে দিয়েছে। চোখটা এবারে খুলুন, বামেরা 2026-এ কামব্যাক করছে, তাই হয়তো জ্বালা যন্ত্রণা করছে, জ্বালা যন্ত্রণা করবে, একটু জ্বালা যন্ত্রণা করবে, কারণ বামেদের উত্থান বলে কথা, আর বামেদের উত্থান হলে বিজেপির পতন, আর বিজেপির পতন মানে বুঝতেই তো পাচ্ছেন, একটু জ্বলবে, একটু গালাগালি দেবে, বাজে ভাষায় কথা বলবে, পেটের কথা বাইরে বেরিয়ে আসবে, মানুষ তখন বুঝে যাবে এই বিজেপি আসলে মুখোশধারী। যাই হোক, মানুষ কি বুঝতে পারছে বামেদের আন্দোলন, মানুষ কি দেখতে পাচ্ছে? আজকের আপনার এরিয়াতে হয়তো সিপিআইএম নেই, এর প্রধান কারণ কি জানেন? ষড়যন্ত্র, ওই বিজেপি তৃণমূলের গটা। তবে অন্য জায়গায় দেখুন, যেখানে সিপিআইএম এর অস্তিত্ব টিকে রয়েছে, বিজেপি তৃণমূল সেই আন্দোলন করতেই পারছে না যেটা সিপিআইএম বামেরা করে দেখাচ্ছে। ফরওয়ার্ড ব্লক জেগে উঠছে, আরএসপি জেগে উঠছে, সিপিআই জেগে উঠছে, একত্রিতভাবে বলতে পারি বাম ফ্রন্ট এবারে খেলা দেখাতে প্রস্তুত। আপনারা কিভাবে নেবেন জানি না, তবে আবার বলবো 2026-এ বিজেপির পতন, বাম ফ্রন্টের উত্থান। মিলিয়ে নেবেন, ভালো থাকবেন, আবার কথা হবে।